নমস্কার বন্ধুরা, আজকে আবারও নিয়ে চলে এসেছি নিরামিষ কুমড়োর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ভাত, রুটি, লুচি কিংবা পরোটা সবের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা সজনের ডাঁটা, 250 গ্রাম কুমড়ো, একটা বড় সাইজের আলু আর একটা মাঝারি সাইজের বেগুন। আমি কিন্তু সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে তারপর এখানে ব্যবহার করেছি। এবার একটা কড়াই চাপিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। অবশ্যই করে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ড্রাই রোস্ট করবেন, না হলে কিন্তু এটা পুড়ে গেলে এর গন্ধটা কিন্তু একদমই ভালো লাগবে না, এটা তেতো হয়ে যাবে। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ভালো করে গুঁড়ো করে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। বন্ধুরা, আবারও ওই কড়াইটা চাপিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। এবার এই তেলের মধ্যে যে বেগুনটা কেটে রেখেছিলাম সেই বেগুনটাকে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে বেগুনটাকে একটু হালকা কালার করে ভেজে নিতে হবে। বেগুনটা যদি এই রেসিপিতে ভেজে ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এই তেলেই কিন্তু বাকি রান্নাটা আমাদের হয়ে যাবে। বেগুনের যে ভাজার পরে যে তেলটুকু বেঁচে আছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু পাঁচফোড়ন, ওই হাফ চামচ মতো পাঁচফোড়ন দিয়েছি। আর দেবো খুব সামান্য একটু হিং। যেহেতু নিরামিষ রান্না, হিঙের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা একটু আগেই দিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তাই আলুটাকে একটু ভাজা ভাজা করে নেবো। তো ফোড়নের মধ্যে আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা। তো বন্ধুরা, তেজপাতাটা ফোড়ন দেওয়ার সময় কিন্তু দিতে হতো, তো আমি ভুলে গেছিলাম তাই পরে আমি তেজপাতাটা দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকমই কিন্তু এখানে ব্যবহার করবেন। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর এই মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, চাইলে কিন্তু আপনারা এখানে আদা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন। এবার মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কুমড়োটা। আর এখানে দেখুন, কুমড়োর খোসাটা কিন্তু আমি সম্পূর্ণটা তুলিনি, একটু একটু খোসা কিন্তু আমি রেখে দিয়েছি। এরকমভাবে কুমড়োটা কাটলে কুমড়োটা কিন্তু গলে যাবে না আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এছাড়াও আরও কিছু গুঁড়ো মশলা দেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। দিয়ে দিলাম কিছুটা জল। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই তলায় ধরে যেতে পারে, তাই আমি জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল। তো ভালোভাবে জল দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে 2 মিনিট মতো একটু রেখে দেব। এখন দেখুন জলটা শুকিয়ে গেছে আর মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। তো আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এভাবে একবার হলেও কুমড়োর রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। এবার দিয়ে দেবো সজনের ডাঁটাগুলো। আমি যেহেতু একটু সরু সরু দেখে সজনের ডাঁটা নিয়েছি তাই এই পর্যায়ে ডাঁটাটা দিলাম। আপনারা যদি একটু মোটা ডাঁটা নেন তাহলে কিন্তু কুমড়োটার সঙ্গেই ডাঁটাটা দিয়ে দেবেন। তো ডাঁটাটা দিয়েও ভালো করে একটু মশলার সাথে আর কুমড়োর সাথে একটু কষিয়ে নিচ্ছি, যাতে ডাঁটার মধ্যে মশলার ফ্লেভারটা ভীষণ ভালোভাবে ঢুকে যায়। আবারও ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দেবো। তো 1-1.5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এখন কিন্তু ডাঁটাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু কুমড়ো আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, প্রায় কিন্তু এখানে 80% মতো আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। তো জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু আপনারা একটু লবণটা টেস্ট করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে একটু লবণ দিয়ে দিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনি দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
আজকে যারা প্রথমবার এসেছেন আমার চ্যানেলটিতে, রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে সজনের ডাঁটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এখন কিন্তু আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এভাবে একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখন কিন্তু আলু কুমড়ো সবই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনটা। বেগুনটা কিন্তু সব শেষেই অ্যাড করতে হবে, নাহলে কিন্তু বেগুনটা গলা গলা হয়ে যাবে, তখন কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না। তো বেগুনটা দিয়েও হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর অবশিষ্ট যে জলটা আছে সেই জলটাও কিন্তু এখন দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। খুব কম তেল মশলায় এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর এই গরমে তো তেল মশলাদার খাবার খাওয়া একদমই উচিত নয়। এই রকম ধরনের হালকা পাতলা রান্না করে দেখবেন, খেতেও ভালো লাগবে, বাড়ি শুদ্ধ সবাই কিন্তু খেয়ে ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, এখন কিন্তু রেসিপিটা একদম শেষের দিকে আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। তো মশলাটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এবার পুরো মশলাটাই কিন্তু এর ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু এর রান্নার গন্ধটা ভীষণ ভালো লাগে। তো মশলাটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা, এখন দেখুন একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে তরকারিটা। এবার দিয়ে দেব 1/2 চামচ মতো ঘি। ঘিটা দিলে নিরামিষ রান্নায় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো ঘিটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। এখন কিন্তু রেসিপিটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকে নিরামিষ কুমড়োর রেসিপি। দেখুন একদম গা মাখা মাখা শুকনো শুকনো এইরকম রেসিপি কিন্তু রুটি পরোটা লুচি কিংবা ভাত যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।